ব্যস্ত শহরে কলকাতার মাঝে একটা জায়গা আছে, যেখানে ঢুকলেই মনটা কেমন জানি শান্ত হয়ে যায়। এই তেঘরিয়া লোকনাথ মন্দির শুধু একটা মন্দির নয়, একটা হাজারো মানুষের বিশ্বাসের ঠিকানা। আর আমি চলে গিয়েছিলাম ঠিক সন্ধ্যায় মহান সাধক বাবা লোকনাথ ব্রহ্মচারীর এই মন্দিরে। এখানে মানুষ খুঁজে পায় তার ভরসা। যখন জীবনে সবকিছু কঠিন হয়ে যায়, যখন কোনো পথ খুঁজে পাওয়া যায় না, তখন মানুষ এখানে এসে বলে, বাবা তুমি আছো তো? আর এই বিশ্বাস নিয়েই প্রতিদিন আসে অনেক ভক্ত। আর বিশ্বাস করো, এই এতটুকু বিশ্বাসই অনেক কিছু বদলে দেয়। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে এসে মাথা নত করে আর ফিরে যান এক অদ্ভুত শান্তি নিয়ে। আর এই লোকনাথ বাবার মন্দিরে আসার পরে কিন্তু দেখলাম প্রচুর ভক্ত যারা বসে রয়েছে লোকনাথ বাবার একটু দর্শন পাওয়ার জন্য। এক সারি লোক দর্শন করার পরে আবার মূল দ্বার কিন্তু খুলে দেয় পরবর্তী ভক্তদের জন্য। আমরাও কিন্তু সেই লাইনেই দাঁড়িয়েছিলাম পরবর্তী ভক্ত হিসাবে। যখন আবার দ্বার খুলল, মন্দিরে ঢোকার স্থান পেলাম এবং সেখানটাতে লোকনাথ বাবা। মন্দিরে কিন্তু তখন সন্ধ্যারতি হচ্ছে এবং যেসব ভক্তবৃন্দরা ঠাকুরকে ফুল দিয়েছে তারা কিন্তু সেই আশীর্বাদ নেওয়ার জন্য অপেক্ষা করে সেই ফুলের কিছুটা অংশ তারা আশীর্বাদ স্বরূপ বাড়ি নিয়ে যাচ্ছে। শুধু একটাই বিশ্বাস, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে তখনই আমায় স্মরণ করিবে। জয় বাবা লোকনাথ, সবাইকে রক্ষা করো, সবাইকে কৃপা করো। আর এইভাবেই কিন্তু কেটে গেল বেশ কিছুটা সময় এই লোকনাথ বাবার মন্দিরে। একবার হলেও কিন্তু ঘুরে যেতে পারেন তেঘরিয়ার এই লোকনাথ মন্দিরে। প্রচুর ভক্ত প্রতিদিন প্রচুর মালা ফুল দিয়ে কিন্তু ব্রহ্মচারী লোকনাথ বাবার মন্দিরে তাদের পুজো দেন। ভালো থাকবেন সবাই।